আমি উপজেলা পরিষদের দায়িত্ব নিয়েছি 26 তারিখ থেকে। তো এরপরে বিভিন্ন এলাকা ভিজিট করেছি। ভিজিট করার পরে যা দেখতে পেয়েছি, আপনার কথাই সত্যি, অনেক জায়গায় উপজেলা 7টি ইউনিয়নের মধ্যে অনেক জায়গায় রাস্তার খুব বেহাল দশা। এখানে রাস্তা ছিল না যে এরকম না, কিছু জায়গা নতুন করে করতে হচ্ছে, কিছু জায়গায় মাটি উঁচা করার জন্য ইট খুলে ফেলা হয়েছে, কিছু জায়গায় নষ্ট হয়েছে। তা আমাদের এখানে দুইটি কারণে রাস্তা নষ্ট হয়: অত্যধিক মাটি পরিবহন, বালি পরিবহন এবং লবণ পরিবহন। এই 2-3 কারণে রাস্তা নষ্ট হয়। আরেকটা কারণে নষ্ট হয়, সেটা হচ্ছে বেড়িবাঁধ ভাঙার কারণে অথবা বন্যার কারণে নষ্ট হয়। তো এগুলা স্বাভাবিক প্রক্রিয়া। তো এর মধ্যে আমাদের কাজ করতে হবে, যেহেতু নতুন এসেছি আমরা, তো এখনো কোনো বরাদ্দ আসে নাই। তো বরাদ্দ আসবে, আর একটু সময় লাগবে। তা আসলে আমরা প্রায়োরিটি বেসিসে যেগুলো আগে করতে হবে, যেগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, মানুষের চলাচল বেশি, স্কুলের ছেলেমেয়েরা যে রাস্তা দিয়ে চলাচল বেশি, সেই রাস্তাগুলোকে আমরা প্রায়োরিটিতে আগে নিয়ে আসবো। যে রাস্তায় মানুষের চলাচল বেশি এবং খারাপ অবস্থা, সেই রাস্তাগুলোকে আমরা আগে নিয়ে আসবো, তালিকায় নিয়ে আসবো। সেইগুলোকে আমরা প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। এর মধ্যে আমরা রাস্তা চিহ্নিত করেছি, কিছু কিছু জায়গায় রাস্তা, কিছু কিছু ইউনিয়নের রাস্তা আমরা চিহ্নিত করেছি এবং অন্যান্য ইউনিয়নও কাজ চলছে, চিহ্নিতকরণের কাজ চলছে। কোন রাস্তাটা আগে করতে হবে, কোন রাস্তায় ফ্ল্যাট সোলিং দরকার, কোন রাস্তায় আপনার ব্রিক সোলিং করা দরকার, কোন রাস্তায় সিসি ডালাই দরকার, সবগুলো উপজেলা পরিষদের পক্ষে সম্ভব না। তো এখানে ইউনিয়ন পরিষদের কিছু কাজ হয়, জেলা পরিষদের কিছু কাজ হয়, তারপরে এমপি মহোদয় কিছু কাজ করেন। তো সবাই যদি সমন্বিতভাবে আমরা কাজ করি, আসলে কাজ থাকে না। কিন্তু এমন হয় যে সমন্বিত কাজ না করার কারণে, ধরেন ইউনিয়ন পরিষদ কি কাজ করছে অনেক ক্ষেত্রে হয়তো আমরা জানি না, আমরা উপজেলা পরিষদ কি কাজ করছে সেটা জেলা পরিষদ জানে না। তো এখানে এই না জানার কারণে, এবং এমপি মহোদয় যে ওনার বাজেটগুলা কোথায় দিচ্ছে সেগুলা হয়তো বা অনেক ক্ষেত্রে অনেকেই জানে না। তো এই না জানার কারণে ওভারল্যাপিং হয় এবং সমন্বিত হয় না। যেটা আগে করা দরকার সেটা আগে হয় না। অগুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন কিছু রাস্তা আছে যেগুলা পরে করলেও চলবে। তো সেই রাস্তাগুলো অনেক ক্ষেত্রে আগে হয়ে যায়, যেগুলো মানুষের চলাচল বেশি সেগুলা পিছিয়ে থাকে। তো আমি এক্ষেত্রে একটু কাজ করছি, এমপি মহোদয়ের সাথেও কথা বলেছি এবং আমার ইউনিয়ন পরিষদ যে 7টি ইউনিয়ন পরিষদ আছে ওনাদের সাথেও কথা বলছি বা বলবো। তো সমন্বিতভাবে আমরা একটু উদ্যোগ নিয়ে প্রায়োরিটি বেসিসে আমরা কাজগুলা শুরু করবো ইনশাল্লাহ। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়।